নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা চলেছি এমন এক স্থানে যেখানে ইতিহাস, ভক্তি আর অলৌকিকতার এক অসাধারণ মেলবন্ধন হয়েছে। আজ আমরা জানব মা দক্ষিণেশ্বর কালী মন্দিরের পেছনে সেই অলিখিত কাহিনী। কে নির্মাণ করেছিলেন এই মহামায়ার আশ্রম, কেন এই স্থানে দেবীর আবির্ভাব। তো চলুন ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই ভিডিও পাওয়ার জন্য। সময়টা 1847 সাল। ব্রিটিশ ভারত তখন এক রূপান্তরের মধ্যে। সেই সময় সমাজে বিধবা নারীদের অবস্থা ছিল করুণ। নারী স্বাধীনতার কোনো অস্তিত্বই ছিল না। ঠিক সেই সময় এক সাহসিনী নারী, রানী রাসমণি, যিনি কেবল একজন জমিদার নন, ছিলেন মানবিক ও উদার হৃদয়ের অধিকারী। একবার রানী রাসমণি কাশীতে গঙ্গা স্নান ও পুজো করার সংকল্প নেন। সব আয়োজন সম্পন্ন। ঠিক আগের রাতেই তিনি এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে মা কালী তাকে বলেন, তুমি কাশী যাবে না, আমায় কলকাতার উত্তর প্রান্তে গঙ্গার ধারে মন্দির নির্মাণ করো। এই স্বপ্নের পর রানী রাসমণি কাশী যাত্রা বাতিল করেন এবং মায়ের আদেশ পালনে ব্রতী হন। 1847 সালে শুরু হয় নির্মাণ কাজ। প্রায় 20 একর জমিতে গঙ্গার ধারে তৈরি করা হয় 9টি চূড়াযুক্ত বিশাল মন্দির। মূর্তি স্থাপন হয় মা ভবতারিণীর, এক বিশেষ রূপ কালী মায়ের। পাশে নির্মিত হয় 12টি শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির ও একটি নট মন্দির। এই নির্মাণে খরচ হয় প্রায় 9 লক্ষ টাকা, যা ছিল সেই সময়ের বিশাল অর্থ। নির্মাণ শেষ হয় 1855 সালে। এই মন্দিরেই পরে হয়ে ওঠে ভারতের আধ্যাত্মিক জগতের এক তীর্থস্থান, কারণ এখানে আসেন শ্রী রামকৃষ্ণ পরমহংস। প্রথমে পুরোহিত হিসাবে দায়িত্ব নেন তার ভ্রাতা রামকুমার। পরবর্তীতে রামকৃষ্ণ নিজে মায়ের সেবায় নিযুক্ত হন। মায়ের দর্শনে, প্রেমে ও ভক্তিতে তিনি এতই মগ্ন হন যে তার ভাব সাধনা এক নতুন যুগের সূচনা করে। মা ভবতারিণীর এই মন্দির শুধু একটি পূজার স্থান নয়, বরং হাজার মানুষের বিশ্বাস, শ্রদ্ধা ও আধ্যাত্মিক শান্তির কেন্দ্র। প্রতিদিন লক্ষাধিক ভক্ত এখানে আসেন কেবল মায়ের দর্শন নয়, রামকৃষ্ণ সারদা মিশনের ঐতিহ্যকেও স্মরণ করতে। রানী রাসমণির এক স্বপ্নে শুরু হয়েছিল মা ভবতারিণীর আবাস। আজ সেটি হয়ে উঠেছে কালজয়ী এক মন্দির, যেখানে ইতিহাস আর ভক্তি একসঙ্গে বাসা করে। আপনি যদি দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে থাকেন তবে জানান এই পবিত্র অনুভূতি, আর যদি না গিয়ে থাকেন একবার মা ভবতারিণীর আশীর্বাদ নিতে ভুলবেন না। এরকম ইতিহাস ভিত্তিক সত্যি ঘটনার নির্মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো নমস্কার, দেখা হচ্ছে এইরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।